বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস রান্না করব। ফ্রেশ মাংস ফ্রিজ থেকে বের করে নিলাম, দেন ধুয়ে ক্লিন করে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, বেশি স্ট্রং হয়ে যায় মশলায়, প্রচুর জায়ফল জত্রিক দেওয়া, একটু মরিচের গুঁড়া। গরুর মাংস একটু ঝাল না হলে টেস্ট হয় না, আমি একটু ঝালই করি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব রান্নার তেল। এটা ছিল সরিষার তেল, আজকে একটু সরিষার তেল দিয়ে রান্না হবে। তো এবার খুব ভালোভাবে একটু মিক্সড করে দিব। আমি ছোট চামচটা দিয়ে মিক্সড করি, হাত লাগাবো না, সকাল সকাল হাতটা জ্বলবে, এটা সাফার করতে চাই না। আমরা সবাই একই রকম করে রান্না করি, তবুও রান্না এক একজনের টেস্ট এক এক রকম হয়, তাই না? কারণ এক একজনের এক এক রকম টিপস থাকে। কেউ হয়তো মরিচ বেশি দেয়, কেউ হয়তো হলুদ বেশি দেয়, কেউ আদার্স মশলা বেশি দেয়। এটা কিন্তু টেস্ট হয় আসলে কারণ নামের জন্য না, যে শেপুর রান্না একরকম, শিল্পীর রান্না আরেক রকম, লিপির রান্না আরেক রকম। বিষয়টা আসলে এমন না, চেঞ্জটা হয় আসলে মূলত মশলার জন্য। কারণ আমরা এক একজনে এক এক রকম মশলা ইউজ করি, পরিমাণের উপরও ডিপেন্ড করে টেস্টটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানে এক একজনের রান্না এক এক রকম হয়, মায়ের মতো কখনো রান্না হয় না, শাশুড়ির মতো হয় না, বাট তাদের মতো ট্রাই করি আমরা, পরিপূর্ণভাবে হয় না। তো এটাই বড় টিপস। আর রান্না করতে করতে একটা সময় রান্না ভালো হয়ে যায়। প্র্যাকটিস, পৃথিবীর প্রত্যেকটা কাজই প্র্যাকটিসের উপর রেজাল্ট। যার কাজের রেজাল্ট যত বেশি, বুঝতে হবে, জানতে হবে যে তার লাইফে প্র্যাকটিস বেশি ছিল, এই আর কি। তো আজকের মতো করে মাংসটা খুব ভালোভাবে মিক্সিং করলাম মশলা টশলা দিয়ে। এবার ঢেকে রাখবো, দেন 30